নমস্কার বন্ধুরা, ভিলফুটে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেকদিন ধরে কমেন্ট করছিলেন যে দাদা বড়শিতে মাছ ধরা দেখাবেন। তো আমাদের পুকুরে চলে এসেছি, এই দেখুন একটা হাত ছিপ পেতেছি আর এটা হচ্ছে হুইল ডারা। তো এটা পাতবো, ওই মাঝখানে চার করেছি, ওখানে বড় বড় মাছ আছে ওই পুকুরে, কাতলা মাছ আছে, রুই মাছ আছে, মিরিক মাছ আছে। দেখা যাক আজকে চেষ্টা করি কি মাছ পাই, তো আপনাদের শেয়ার করব পুরো মাছ ধরাটা। চার আমি বাড়ি থেকে মাখিয়ে নিয়ে এসেছি, টোপটা আমি বাড়ি থেকে মাখিয়ে নিয়ে এসেছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে এগুলো দেখাইনি আপনাদের। তো মাছ ধরাটা ডাইরেক্ট দেখুন আপনারা, টোপটা ফেলি, তারপর মাছ যখন লাগবে আপনাদের দেখাবো। এখানে পাউরুটি, ঘি, মধু সবই আছে, ছাতু আছে, সব কিছুই আছে। বন্ধুরা এখানে কিন্তু বসি পাতা হয়ে গেছে আর মাছ কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছে। ঠিক টাইমে আপনাদের দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু মাছ ওঠানোর সময় নিশ্চয়ই দেখাবো। তো এই দেখুন এখানে একটা বসি পাতা আছে, এখানে একটা বসি পাতা আছে। তো দূরেরটা খাচ্ছে, বেশ কিছুক্ষণ ধরে খাচ্ছে। এটা মাছ লাগিয়ে ফেলেছি আমরা বন্ধুরা। দেখুন অনেকদিন পর আমাদের পুকুরে মাছ ধরতে এলাম, মাছটা টানছেও ভালো। মোটা মাছটা আস্তে আস্তে খেলাতে হবে, কারণ নাহলে বসি ভেঙে দেওয়ার চান্স পাবো। দেখি মিরিক মাছ নাকি তুলে তাতে তোর ভেঙে যাবে নাহলে। কি সাইজ মিরিকে, না বুঝলি? যা বলেছি তাই হয়েছে। বলেছি না মিরিক ধরবো, ওনার মিরিক মাছ দেখুন, সাইজ দেখুন, 1 কেজি তো হবেই। হ্যাঁ 1 কেজি 300-400 হবে। 1 কেজি 300-400 না? দেখুন বন্ধুরা মিরিক মাছ দেখুন, এই দেখুন একদম দেশি মিরিক আমার পুকুরের। দেখুন দারুণ আনন্দ হচ্ছে মাছটা ধরে, আমাদের এই পুকুরের মাছ। চেহারাটা দেখুন, একদম গোলগাল চেহারা, কি সাইজ মাছের। হ্যাঁ, কাঁচা মাছের ঝোল রান্না করতে হবে এই মাছটা। আবার একটা মাছ আমরা পেয়ে গেছি কিন্তু। ঠিক আছে, খেলা খেলা খেলা, অসুবিধা নাই। না না ঠিক আছে, খেলা 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 আনার চেষ্টা করি না, টান ধরে থাক। কিন্তু এখানে কচু কচু ঢুকে দিলে যে ঢুকে যাবে, বেরিয়ে যাবে। টান দিলে মাছ বেরিয়ে যাবে। টানটা ধরে থাক, তাহলেই হবে। টানটা ধরে থাক, আনার চেষ্টা করি না, ঠিক চলে আসবে। বলছি টানটা ধরে থাক, তাহলেই হবে, চলে আসবে সব। হ্যাঁ কাতলা মাছ তো, কাতলা মাছ রে, কাতলা অত আনিস না, ধরা আসবে, ঠিক আসবে, চলে আয়। কাতলা মাছ বুঝলি? হ্যাঁ চল তোল। কাতলা মাছ ভাই, কাতলা মাছ বন্ধুরা, কাতলা মাছ হয়ে গেছে। দেখুন দেখুন প্রায় 1.5 কেজি তো হবেই। হ্যাঁ 1.5 কেজি হবে কাতলা মাছটা। এ হে চরম লেগেছে রে বন্ধুরা, কাতলা মাছ। এই দেখুন বড়শিতে কাতলা মাছ লেগে গেছে। এদিকটা ফেলা, এদিকটা ফেলা, ডান দিক করে যা বন্ধুরা, আবার একটা মাছ পেয়ে গেছি আমরা, মিরিক মাছ। মিরিক মাছ মিরিক মাছ বড় আছে, এটা বড় মাছ, একই সাইজ, একই সাইজ, একটু বড়, একটু বড় মনে হচ্ছে, একটু বড়। একটু নাচি, খেলি খেলি নিয়ে আসছে একে পারে। এই দেখুন সাইজ দেখুন এটিকে, ও কি কালার মাছের। হ্যাঁ দারুণ কালার মাছের, কি চেহারা। বন্ধুরা সাইজ দেখুন, আপনাদেরকে বলেছি মিরিক মাছ ধরবো, বাড়ি থেকেও বলেছি আজকে মিরিক মাছ ধরবো। তো দেখুন আমার পুকুরের মাছ পুরো গোলগাল, একদম দারুণ হেলদি, দারুণ হেলদি মাছ, দারুণ হেলদি মাছ, দারুণ খুশি আমরা। তো দেখুন বন্ধুরা মাছ ধরে চলে এসেছি। আজকে কিন্তু একটা মাছ ছিঁড়ে নিয়ে চলে গেছে আমার বড়শি, আর এই দুটোই কিন্তু পেয়েছি। এই দেখুন দুটো মাছ একই সাইজের প্রায় সব। দেখে যাও দেখে যাও মাছ, দেখে যাও বাবা। হ্যাঁ বার করো বার করো বার করো। মিরিক মিরিক, মুখটা খোলো মুখটা খোলো মুখটা খোলো আগে। দেখো এক একটা 1 কেজি করে হবে, 1 কেজি 1.5 কেজি করে হবে এক একটা। আহা ও দারুণ মাছ, দারুণ, একই সাইজের মাছ। মা মাছটা কাটবা? হ্যাঁ কাটো। দিনে দিনে মাছটা আমি জ্যান্ত মাছ, সুন্দর একদম টাটকা মাছ, মৃগেল মাছ বন্ধুরা। এটা দারুণ সাইজ মিরিকটা।
আবার দেশি মাছ বন্ধুরা, এটা কিন্তু কোনো রকম উল্টো পাল্টা কোনো খাবার দেওয়া হয় না ওই পুকুরে, একদম পুরোপুরি দেশি মাছ। ছাই মাকে দিলাম। হ্যাঁ, ছাই না মাখালে তো ধরে কাটতে পারবো না, স্লিপ কেটে যাবে। ঠিক আছে না, এইবার কাটাকাটি করছে মাছটা, কেটে রেখে দেবে। আর একটা মাছ ও বন্ধুটাকে দিয়ে দিয়েছি যে ছিল সঙ্গে। দারুণ সাইজ। সরু সরু করে পিস করবো আমরা, মিরিক মাছ সবসময় সরু সরু করে পিস করলে খেতে ভালো লাগে। সরু নয় ঠিক একদম স্ট্যান্ডার্ড সাইজ। মাছ কাটা কমপ্লিট। বন্ধুরা আলু কাটতে লাগছে। মা ওইদিকে আলু কাটতে বসে গেছে, আর আমি মাছ কেটে নিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমার নাতি পুহরে গেলে আর খালি এতে আসে না। মাছটা রান্না করতে কি কি নিয়ে এসেছি দেখেন। এখানে তিল, এই দেখেন সাদা তিল, আর এই দেখেন পোস্ত, আর এই যে আমাদের ক্ষেতের সর্ষে, আর ক্ষেতের কাঁচা লঙ্কা। এই কটা জিনিস দিয়ে আমি আজকে রান্না করবো। প্রথম থেকে দেখতে থাকুন। আর এই কিভাবে যে রান্না করি। এই যে আমাকে খেতে পেয়ে বন্ধুরা রান্না একবারে জমে যাবে। শুকনো খোলায় এই তিলটা একটু ভেজে নেব। তিলটা একটু ভেজে দিলে খুব সুন্দর একটা স্বাদ হবে। হালকা ভেজে নিলাম, ওর মধ্যেই দিয়ে দেবো পোস্ত। পোস্তটাও হালকা একটু নেড়ে নিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, তিল আর পোস্ত বেটে নেব, আর এর ভেতরে সর্ষেও দিয়ে দেব, কাঁচা লঙ্কাও নিয়ে নেব, একসঙ্গে সব বেটে নেব। লম্বা লম্বা সরু সরু। বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে, কাপড় চোপড় সব বাইরে শুকা দেয়া রয়েছে। আমার জীবনে আমি এত বৃষ্টি দেখিনি। ওই সে বৃষ্টি জন্মের হইয়া ছেড়েছে, রোদ্দুর উঠছে, কিন্তু এইরকম সব দিন যে বৃষ্টি এরকম আমি দেখিনি। এবছর বন্ধুরা মাঠে মাছ হবে অনেক, আড়া দিয়ে দিয়ে মানুষে অনেক মাছ ধরবে, আর সেই মাছই তো খাইতে আরো স্বাদ উপকার। সামান্য হলুদ দিলাম, বেশি দেবো না। কাকর পুকুরের মাছ, আলু,
পোস্ত, সর্ষে, তিল, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখছি, এটা নিয়ে নেব, ওর ভেতরে দিয়ে দেবো। তেলটা একটু কম দিচ্ছি। কড়াইটা আমি চাপাইতে দিই। বন্ধুরা, মাছ মাহাত আইসা কবিতার মনে হয় রাম দাউলে গেল। বেশি জাল লাগবে না তো, অল্প জালেই মাছটা রান্না হবে। তাড়াতাড়ি চাপাও, নাইলে বাটনা শুরু হয়ে যাবে। বন্ধুরা, আমাকে ওই জায়গায় 3-4 দিন খেলা হইতে লাগছে। এই আমাকে ঘর আর এই খেলার মাঠ একদম দাঁড়ে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, সর্ষের তেল। ফোড়নে দেবো কালো জিরে, পেঁয়াজ, পেঁয়াজটাই দেখেন খুব একটা ভাজা করি না, একটু হালকা হালকা ভেজে নিচ্ছি। এবার এই মাছটা সব দিয়ে দেবো, মাছ, আলু দিয়ে দেবো। এই মশলার জলটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। এ জায়গার খেলা শেষের দিক, আমি এখন আমার পুঁতি লইয়া খেলি যাইয়া আমি চললাম। এবার ঢাকনাটা একটু উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। এবার আবার ঢাকা দিয়ে দেবো। মাছ তো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়েছে নাকি তো দেখবো। আলু সেদ্ধ হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে। ঢাকা দিয়ে শুধু রেখে দেবেন না, একটু নাড়াচাড়াও দেবেন, তলায় নামে লেগে যাবে। হয়ে গেছে রান্না আমাদের, নামাইয়া দেবে। পুকুরের জ্যান্ত মিরিক মাছ বন্ধুরা, একদম দেশি মাছ ধরে নিয়ে এসেছি। তিল সর্ষে দিয়ে রান্না করেছে, পোস্ত দিয়ে রান্না করেছে। হেভি হেভি লাগছে দেখ সেন্টটা। খাওয়ার আগে মনে হচ্ছে পেট ভরে যাবে গন্ধে। অসাধারণ সেন্ট। কি লাগছে গো মা? ভালো হয়েছে খেতে, অসাধারণ অসাধারণ। এরকম করে রান্না করে খাইয়েছি আগে কালকে, তারপর বলছি এরকম করে আবার রান্না করো, আমরা দেখাবো সবাইকে, তার জন্য রান্না করলাম। ও, যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি করে না, দারুণ খাবে সবাই। বন্ধুরা সুপার টেস্ট। দারুণ টেস্ট মাছটা। না ভালো লাগবে না, এত ভালো খাচ্ছি এটা। অবশ্যই কিন্তু ট্রাই করবেন বন্ধুরা বাড়িতে, এইভাবেই ট্রাই করবেন। মাছটা কিন্তু হেভি লাগছে খেতে, দারুণ টেস্ট মাছটা। মিষ্টি মিষ্টি না?
তো বন্ধুরা, আপনারা কিন্তু এভাবে মৃগেল মাছ অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, এভাবে রান্না করে খাবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।